আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার একটাই অভিযোগ দিদি, এই গাঙ্গুলি বাড়িতে বাড়ির কাজের লোকেদের কদর বাড়ির বউয়ের থেকে বেশি। মানে আজকে তো দেবী মা সবকিছু জেনে যাবে, তাহলে কি হবে ছোট সাহেব? তাহলে আবার পান্তাকে শাস্তি দেবে। এই সবটার পেছনে তোরা ছিলি, কিন্তু দিদিকে কিচ্ছু বলিসনি। আজ দিদি সবটা জানতে পারবে, পুরো সত্যিটা জানতে পারবে দিদি। এবার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হ তোরা দুজনে। আর এই যে তুমি, তোমাকে তো আমি দেখে নেবো, তোমার ব্যবস্থা আমি করছি, ভালো করে ব্যবস্থা করব। কিন্তু আমি এটাই বিশ্বাস করতে পারছি না যে পান্তা এতদিন এ বাড়িতে ছিল, অথচ মা সেটা জানে না। ভাইদা, তুইও তো জানতিস না পান্তার ব্যাপারে। কর্তামা পান্তার ব্যাপারে জানলে এতদিনে নিশ্চয়ই কিছু বলতেন আমাদের। ছোট সাহেব, দেবী মা পান্তাকে এই বাড়ির বাইরে বের করে দেবে না তো ছোট সাহেব? তাহলে আমি যে পান্তাকে দেওয়ার কথা রাখতে পারবো না। আমি যখন মালদা থেকে পান্তাকে নিয়ে এসেছিলাম, আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওকে একদিন ঠিক ওর মায়ের কাছে ফিরিয়ে দেব। কিন্তু পান্তাই যদি আমার কাছে না থাকে, তাহলে আমি ওকে কি করে ওর মায়ের কাছে ফিরিয়ে দেব? আমার একটাই অভিযোগ দিদি, এই গাঙ্গুলি বাড়িতে বাড়ির কাজের লোকেদের কদর বাড়ির বউয়ের থেকে বেশি। মানে ছোট সাহেব, ও যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি বুঝবো আমার ভুলের জন্য পান্তা আমাকে ছেড়ে চলে গেছে। কুসুম, তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? কারণ ভুলটা আমারই ভুল। আমার দেবীমাকে জানানো উচিত ছিল। দেবীমার বাড়িতে আমি দেবীমার অনুমতি ছাড়া পান্তাকে এখানে রেখেছিলাম। এটা কি ভুল নয়? উনি তো পশু পছন্দ করেন না, এটা দীপালি পিসি আমাকে প্রথম দিনই জানিয়েছিল। তাও আমি জেদ করে পান্তাকে নিজের সাথে রেখেছিলাম। এর ফল যে এবার পান্তাকে পেতে হবে। তার যে পান্তা হারিয়ে যেত, আমি ওকে আর কোনোদিনও পেতাম না। আমি জানতাম যে আমার পান্তা সোনা যেখানেই আছে ভালো আছে। হ্যাঁ, আমি কষ্ট পেতাম ঠিকই, কিন্তু একদিন আমি এই মিথ্যাটাই বিশ্বাস করে নিতাম। আরে মীনাক্ষী, এত ভনিতা করছো কেন? যেটা হয়েছে সেটা স্পষ্ট করে বলো। বলছি দাদা, দিদির অপমান। আমার অপমান হয়েছে? হ্যাঁ দিদি, যে গাঙ্গুলি বাড়িকে তুমি নিজের হাতে সাজিয়েছো, সেই গাঙ্গুলি বাড়িতে তোমারই অপমান হয়েছে। আমি বুঝতে পারছি না কে করেছে আমাকে অপমান। ওই শঙ্করদা আর তার গেও মেয়ে কুসুম। কি করেছে ওরা? দিদি, ওরা ওই বাড়িতে এমন কিছু লুকিয়ে রেখেছে, ওরা চায় না তুমি সেটা জানতে পারো, দেখতে পাও। দিদি, ওরা তোমাকে ঠকিয়েছে, তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা, ভালো মানুষের সুযোগ নিয়েছে দিদি। আর এই সবটায় ওদেরকে কে সাহায্য করেছে জানো? তোমার দুই ছেলে আয়ুষ আর ঈশান, আর তোমার ওই ফেভারিট স্টাফ দীপালি। অসম্ভব। শঙ্কর, দীপালি, কুসুম এরা কেউ এমন কোনো কাজ করতে পারে না যাতে ইন্দ্রাণীর সম্মান ক্ষুণ্ণ হয়। বাহ বাহ বাহ, তাহলে তো প্রমাণ হয়েই গেল দাদা, এই বাড়িতে কাজের মেয়ের কদর বাড়ির বউয়ের কদরের থেকে বেশি। কি এই যে তুমি বলে দিলে, এখনো তুমি কাজের মেয়েদের কথাই বিশ্বাস করছো, আমার কথা নয়। বেশ, ঠিক আছে, আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই, তার চেয়ে বরং আমি যা বলছি তার প্রমাণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে মা,